আপনারা সামনে রাস্তা অবরোধ করুন, সামনে রাস্তা অবরোধ করুন, সামনে 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 রাস্তা অবরোধ করুন, সামনে 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 বাংলায় খুন, ধর্ষণ, লুণ্ঠন অব্যাহত গতিতে চলছে, দুর্বার গতিতে চলছে। আমাদের দুঃখ লাগছে, আপনি আমাদের স্মারকলিপিকে ভয় পেয়েছেন, কারণ আপনার কাছে উত্তর জানা নেই। একটা কথা বাংলার প্রশাসনকে, একটা কথা বাংলার সরকারকে আমি স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করতে চাই। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষোভ বিক্ষোভ প্রকাশের অধিকার দয়া করে কেড়ে নেবেন না। যখন ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করেছিল, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ট্রান্সফার করবে আপনাদের পুলিশকে, আর কত পদ আছে ট্রান্সফার করবার। একটা সামান্য স্মারকলিপি দিতে চেয়েছিলাম আমরা। এখানে আমরা কেউ ঢিল, পাক্কেল, কামান, গোলা, AK-47 গ্রেনেড নিয়ে আসেনি। আমরা কথা দিয়েছিলাম পুলিশকে শান্তিপূর্ণ মিছিল করব, শান্তিপূর্ণ আন্দোলন করব। আমাদের সভামঞ্চ থেকে 4-5 জন MLA নবান্নকে আমরা আমাদের কাছে নিয়ে আসতে চাই। মোহাম্মদ পর্বতের কাছে আসবে না, পর্বত মোহাম্মদের কাছে যাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আন্দোলন করছি। তাই কি করব বলুন তো? কাঁদানে গাছ খেতে রাজি আছেন? লাঠি খেতে রাজি আছেন? জল কামানের জল খেতে রাজি আছেন? তা করুন, রাজপথ অবরোধ করবো। চলুন রাজপথ অবরোধ করুন। আমি পাচ্ছি, চলুন, আমি পাচ্ছি রাজপথ অবরোধ করুন। আমি ভাবলাম বোধ হয় মুখ্যমন্ত্রীর বিয়ে বোধ হয়। কি রে ভাই, এই এত পদযাত্রী সামলাতে পুলিশ আটকাচ্ছে না তো বুঝতে পারছি না কার বিরুদ্ধে। ডিজি, আমি এই পুলিশের যত উচ্চ পদাধিকারীকে দেখছি খারাপ লাগে। এরা যখন চেম্বারে আসে, যখন পিছনে গালাগাল করে মমতা ব্যানার্জিকে, কাঁচা গালাগাল। কিন্তু আমার খারাপ লাগছে যে ডিজি, ডিরেক্টর জেনারেল, সে বলছে যে আমি নেই। কোথায় যাচ্ছ? চাঁদে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি যায় না। তো আমি এর যত দেখছি কুকুরের প্রতি সম্মান আমার কমে যাচ্ছে, কারণ কুকুর এত আনুগত্য নয়। এরা কারা? একটা IAS পাশ করা, IPS পাশ করার লোক, তাদের ব্যক্তিত্ব নেই। এক পুলিশ কমিশনার তার প্যান্টটাই খুলে যাচ্ছে, দেখবেন প্যান্টে বেল বোধে পাচ্ছে, মানে জো হুজুর। আমরা তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে রঞ্জিত গুপ্তকে দেখেছি, এরম জিনিস দেখেনি। একজন IPS IAS অফিসারের এরম চাকর বৃত্তি দেখা যায় না। আজকে ভাবুন, ভারতী ঘোষ, ভারতীর আরতিতে এখন TMC নেমেছে ওখানে মিদনাপুরে। আজকে খবরের কাগজে দেখলাম, মানে বেসিক আইনটা জানে না, যে একজন লোককে 164 স্টেটমেন্ট করতে নিয়ে গেছে ক্রিমিনাল প্রসিডিওর কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে বক্তব্য। নিয়ম হলো যে যে মুহূর্তে ম্যাজিস্ট্রেটের সামনে বক্তব্য রাখবে, তাকে যে পুলিশ নিয়ে গেছে সেই পুলিশের হেফাজতে দেওয়া যায় না। পুলিশকে বলে রাখছি, যারা নিম্ন
অধস্তন কর্মচারী পুলিশ তারা জেনে রাখুন। তাকে আবার তাকে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়ে বলল জেলা এসপির কাছে নিয়ে যেতে হবে। এসপির কাছে নিয়ে যাবে, আমরা দেখছি, আমি মানুষ এলে বলবো যে ছাড়া নেই, কারণ এই পুরো পয়েন্টটাই ভুল হয়ে যাবে। আর মেরে পুলিশ দেখিয়ে কংগ্রেসকে আটকানো যাবে না। অনেক মার খেয়েছি আমরা, আটকানো যাবে না। আমরা বলি শুনুন, টিএমসির ক্যাডারদের সঙ্গে আমাদের মেলাবেন না। আমি বলেছি যে একটা ভদ্রলোকের ছেলে টিএমসি বিনা ধান্দায় করছে, দেখাবেন, আমি 500 টাকা করে দেব। চোর জোচ্চোর গুন্ডা রংবাদ ছাড়া টিএমসি কেউ করছে না। সেই কংগ্রেস কর্মীদের খুন, সেই কংগ্রেস